টিম ইন্ডিয়ায় কামব্যাক না বিদায়, আইপিএলের দিকে তাকিয়ে পাস বোলার। আইপিএল 2026 শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেটের প্রেক্ষাপট এখন বেশ উত্তপ্ত। বিশেষ করে পাস বোলারের জন্য এই টুর্নামেন্টটি কেবল গ্ল্যামার বা টাকার লড়াই নয়, বরং তাদের ক্যারিয়ারের অস্তিত্বের রক্ষার লড়াই। আইপিএলের মঞ্চ কি তাদের জন্য রাজকীয় প্রত্যাবর্তনের রাস্তা হবে, নাকি এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার নীল জার্সিতে তাদের শেষ বিদায় ঘণ্টা? কেউ একসময় ছিলেন ভারতের তুরুপের তাস, কেউ আবার চোট আর ফর্মের লড়াইয়ে আজ দলের বাইরে। কিন্তু 2026-এর আইপিএল তাদের ভাগ্য বদলে দিতে পারে। আজ আমি কথা বলবো এমন 5 ভারতীয় বোলারকে নিয়ে যাদের কাছে এবারের আইপিএল মানেই কামব্যাক অথবা বিদায়। আইপিএল 2026-এর আসরটি মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, রবি বিষ্ণয় এবং হর্ষল প্যাটেলের মতো অভিজ্ঞ 5 জন ভারতীয় বোলারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলে জায়গা করে নিতে বা নিজেদের স্থান ধরে রাখতে এই আইপিএলই হতে পারে তাদের জন্য শেষ বড় সুযোগ। কিন্তু কেন গুরুত্বপূর্ণ তার উপর আলোকপাত করা যাক। আগামী 2 বছর সাদা বলের ক্রিকেটের 3টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। 2027 সালে একদিনের বিশ্বকাপ, 2028 সালে অলিম্পিক্স এবং টি-20 বিশ্বকাপ। আইপিএলের পর একদিনের বিশ্বকাপে সম্ভাব্য ক্রিকেটার বেছে নেবেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। দেশের হয়ে যারা সাদা বলের ক্রিকেটে নিয়মিত তাদের জন্য আইপিএল গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় দলে জায়গা ধরে রাখার ক্ষেত্রে টি-20 লিগের পারফরম্যান্স বিবেচ্য হবে। যারা জাতীয় দলে জায়গা হারিয়েছেন তাদের জন্য জাতীয় দলে প্রত্যাবর্তন মঞ্চ হতে পারে আইপিএল। একসময় নিয়মিত ছিলেন, অথচ এখন জাতীয় দলের কাছাকাছিও নেই এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়। নাম্বার 1, মোহাম্মদ শামি, কামব্যাক হিরো। ঘরোয়া ক্রিকেটে কামব্যাকে 3 ম্যাচে 10 উইকেট। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলে আর জায়গা হয়নি শামির। একসময় ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন, বিশেষ করে টেস্ট এবং একদিনের ক্রিকেটে শামিকে ছাড়া ভারতীয় দল ভাবাই যেত না। গত একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। 2023 সালে আইপিএলে বেগুনি টুপি জেতেন। সে বছর ক্রিকেট জীবনের সম্ভবত সেরা ফর্মে ছিলেন তিনি। তারপর ইনজুরির ধাক্কায় ধীরে ধীরে ভারতীয় দল থেকে দূরে চলে গিয়েছেন, যদিও তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। জশপ্রীত বুমরা চোটের জন্য গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি। শামি হতাশ করেননি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন, সাফল্য পাচ্ছেন, তাও জাতীয় নির্বাচকদের খুশি করতে পারছেন না। প্রাক্তন ক্রিকেটারদের একাংশ শামিকে টেস্ট দলে ফেরানোর দাবি তুলেছেন, তাতেও কান দেননি প্রধান নির্বাচক অজিত আগারকর। শামি এবার আইপিএল খেলবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। নতুন দলের হয়ে নিজেকে আবার প্রমাণ করতে হবে 35 বছর বয়সী জোরে বোলারকে। আইপিএলে খেলেন বিশ্বের সেরা ক্রিকেটাররা। নজর কাটতে পারলে শামিকে উপেক্ষা করা কঠিন হতে পারে। ঢুকে পড়তে পারেন আগামী বছরের একদিনে বিশ্বকাপের পরিকল্পনায়। গত বিশ্বকাপের সেরা বোলারের জন্য এবারের আইপিএল তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতে পারে প্রত্যাবর্তনের মঞ্চ। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে, বয়স এবং তরুণ তুর্কিদের ভিড়ে শামি কি পারবেন সেই পুরনো ধার বজায় রাখতে? নাম্বার 2, যুজবেন্দ্র চাহাল, আইপিএলের রাজা, 200+ উইকেট। গত আইপিএলে 14 ম্যাচে 18 উইকেট। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টি-20 দলের অন্যতম ভরসা ছিল কুলচা জুটি। কুলদীপ যাদব এবং চাহালের একসঙ্গে এই নামে ডাকা হতো। দেশের হয়ে 150টিরও বেশি সাদা বলের ম্যাচ খেলেছেন 35 বছরের লেগ স্পিনার। বছর 3 আগেও ভারতীয় দলে নিয়মিত ছিলেন, তারপর কয়েকবার ডাক পেলেও খেলার সুযোগ পাননি। দেশের অন্যতম সেরা স্পিনার হিসাবে বিবেচনা করা হয় চাহালকে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করেছেন। আইপিএলেও চাহালের চাহিদা বেশ ভালো। গতবারের মতো এবারও খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে।
ভারতের শিবিরে তাকে আবার পাকা জায়গায় ফিরিয়ে দিতে পারে আইপিএলের পারফরম্যান্স। নাম্বার 3, মুকেশ কুমার, ডেথ ওভার স্পেশালিস্ট। গত আইপিএলে 10 ম্যাচে 17 উইকেট। গম্ভীর আগরকার জামানায় স্বামীর মতোই ভারতীয় দলে ব্রাত্য হয়ে রয়েছেন মুকেশ। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুকেশের। সব মিলিয়ে 1 বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবন। খেলেছেন 3টি টেস্ট, 6টি একদিনের ম্যাচ এবং 17টি টি-20 ম্যাচ। প্রায় নিয়মিত হয়ে গিয়েছিলেন ভারতীয় শিবিরে। ধারাবাহিকতার অভাব এবং চোট সমস্যায় পিছিয়ে পড়েছেন মুকেশ। এবারের আইপিএল 32 বছর বয়সী মুকেশ কুমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দলের জোরে বোলিং আক্রমণের অন্যতম মুখ বাংলার ক্রিকেটার। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারলে ভারতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল হতে পারে, না হলে আরও পিছিয়ে পড়তে হবে মুকেশকে। নাম্বার 4, রবি বিষ্ণই, গুগলি মাস্টার। শেষ 10টি টি-20তে 12 উইকেট। 25 বছরের লেগ স্পিনারও ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। টি-20 বিশ্বকাপের আগে একাধিক ক্রিকেটারের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সুযোগ পান। 2টি ম্যাচ খেলেন। বিশাখাপত্তনমে 4 ওভারে খরচ করেন 49 রান। বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি বলাই যায়। 15 জনের দলে একাধিক সদস্য চোট পেলে ডাক পড়ে বিষ্ণয়ের, অর্থাৎ কোচ নির্বাচকদের প্রথম পছন্দের তালিকায় তিনি নেই। বিশ্বকাপের দলেও ছিলেন না। দেশের হয়ে একটি একদিনের ম্যাচ এবং 44টি টি-20 ম্যাচ খেলেছেন বিষ্ণয়। একসময় ভারতীয় দলে নিয়মিত ছিলেন। চাহালের আগে তার কথা ভাবা হতো, পরে ধারাবাহিকতার অভাবে পিছিয়ে পড়েছেন। বিষ্ণয় আইপিএল খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। ভালো পারফরম্যান্স করলে বিষ্ণয়ের নামও উঠে যেতে পারে নির্বাচকদের খাতায়। নাম্বার 5, হর্ষল প্যাটেল, পার্পল ক্যাপ জয়ী। আইপিএল 2024-এ 24 উইকেট। আইপিএলে 2বার বেগুনি টুপি জিতেছেন হর্ষল। টি-20 ক্রিকেটে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত 35 বছর বয়সী জোরে বোলার। 13-14 মাস ভারতের টি-20 দলেও নিয়মিত ছিলেন। 2023 সালের জানুয়ারির পর সুযোগ পাননি। হর্ষলও ফর্ম ধরে রাখতে পারেননি। ছিটকে গিয়েছেন ভারতীয় দল থেকে। 3 বছরের বেশি ভারতীয় দলের বাইরে গুজরাটের ক্রিকেটার। অলিম্পিক্স এবং আগামী টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলে জায়গা ফিরে পেতে আইপিএলকে পাখির চোখ করতে পারেন হর্ষলও। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তার পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। স্বামী চাহাল, হর্ষলের বয়স 35, মুকেশের 32, বিষ্ণয়ের 25। বিষ্ণয়ের ক্রিকেট জীবনের দীর্ঘ সময় বাকি। অন্যরা প্রায় সকলেই শেষের দিকে। ভারতীয় দলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে এবারের আইপিএলের গুরুত্ব তাদের কাছে আরও বেশি। আগামী 2 বছরে সাদা বলের 3টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার কথা ধরলে এটাই হয়তো তাদের সামনে প্রত্যাবর্তনের শেষ সুযোগ। এই প্রতিযোগিতায় ভালো পারফর্ম করলে চাপ বাড়বে কোচ নির্বাচকদের উপর। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এই 5 জন বোলারের ক্যারিয়ার এখনই সেই অনিশ্চয়তার সুতায় ঝুলছে। আপনার কি মনে হয় এই 5 জনের মধ্যে কে আবার টিম ইন্ডিয়ার নীল জার্সিতে ফিরবেন, আর কার জন্য আইপিএলই হবে শেষ স্টপেজ? কমেন্টসে জানান আপনার মতামত।